বাসায় মেহমান এসেছিল, তো পোলোয়া রান্না করেছিলাম আর সাথে করেছিলাম গ্রেভি করে ডিম ভুনা করেছিলাম। তো সব রান্নাগুলোই আমি আর শেয়ার করতে পারিনি, তো এই ডিম রান্নাটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো আমি যেভাবে গ্রেভি করে ডিমটা ভুনা করেছিলাম, আর এই ডিম ভুনাটা কিন্তু সাদা ভাতের সাথেও খাওয়া যায়, পোলোয়ার সাথেও খাওয়া যায়। আমি কিন্তু ডিমের কোরমা করিনি, ভুনা করেছিলাম। তো আমি হালকা করে কিন্তু একটু হলুদ আর লবণ দিয়ে ভেজে নিয়েছি ডিমটা, খুবই হালকা করে ভেজে নিয়েছি। এখন আমি এই যে এখানে দিয়ে দিয়েছি 3টা মতো পেঁয়াজ কুচি, বড় বড় ছিল পেঁয়াজগুলি। কুচি করে একটু নরম হয়ে আসলেই কিন্তু আমি যে মশলাটা এখানে দিয়েছি, সব মশলাগুলি আমি একসাথে ব্লেন্ড করে নিয়েছি। যেমন কাজু বাদাম, পেস্তা বাদাম, আদা, রসুন, পেঁয়াজ বাটা, আর এখানে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব কিছু আমি একসাথে দিয়েছি। দিয়ে ব্লেন্ড করে নিয়ে লবণ সহ সব কিছু একসাথে দিয়ে আমি মশলাটা অ্যাড করে দিয়েছি। দিয়ে এই যে সুন্দর করে কষিয়ে নিচ্ছি, কিন্তু ডিমটা দিয়ে মশলাটা দিয়ে কষিয়ে নিচ্ছি, সাথে একটু তেজপাতা দিয়ে দিয়েছি অল্প করে। তো আমি সুন্দরভাবে কিন্তু কষিয়ে নিয়ে তারপরে পানি দিচ্ছি। তো এখানে আমার কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হয়েছে বা দিতে হয়। পেঁয়াজটা বেশি দিলে মানে ভালো লাগে, ডিম ভুনাটা মিষ্টি মিষ্টি টাইপের লাগে আর কি, খুবই মজা লাগে। তো এই যে এখন কিন্তু প্রায় হয়ে আসছে, ঠিক এই মুহূর্তে আমি দারচিনি, এলাচ, জিরা ভেজে বেটে নিয়েছি। তো আমি বেটে নিয়ে এখন সেটাকেই দিয়ে দিলাম সুন্দর করে। তো এখানে কাজু বাদাম আর পেস্তা বাদাম দেওয়ার জন্য কিন্তু এই ডিমের বেশি মজা লাগে আর কি। কেউ চাইলে না দিলেও সমস্যা নেই, না দিলেও কিন্তু ভালো লাগে। তো আমাদের কাছে ভালো লাগে, সেজন্য আমি দিই, আমার বাসার সবাই পছন্দ করে। আর এদিকে এই যে পেঁয়াজ বেরেস্তাটা করে নিয়েছিলাম, এর মধ্যে সামান্য পরিমাণ একটু চিনি দিয়েছিলাম। তো এই চিনিটার জন্যই কিন্তু এই যে বেরেস্তাটুকু আমি যেটুকু দিচ্ছি ডিমের মধ্যে, তো সেটাতে কিন্তু হালকা একটু মিষ্টির ভাব আসবে, ওটাই। তাছাড়া আমি এক্সট্রা কোনো চিনি ব্যবহার করিনি এখানে। তো এভাবে সুন্দর করে যদি ডিম ভুনা করা যায়, সত্যি মানে পোলোয়া বা সাদা ভাত যাই বলেন না কেন, যেটাই খাই না কেন, এত ভালো লাগে এই ডিম ভুনাটা, খুবই মজা লাগে কিন্তু, আর অনেকটা মাংসের মতোই লাগে। তো ফাইনালি হয়ে গেল কিন্তু আমার মজাদার ডিম ভুনা। সাথে আমি গরুর মাংস রান্না করেছিলাম, ইলিশ মাছ ভাজি করেছিলাম। তো ডিম ভুনাটাই কিন্তু বেশি মজা হয়েছিল। তো যাই হোক, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ভিডিও দেখার শুরুতেই আমার প্রিয় ফলোয়ার্সরা একটা লাইক কমেন্ট দিতে ভুলবেন না।